নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার হস্তরেখা পুষ্টিতে অডিওতে আমি বলেছিলাম রাশিগত, মানে রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, প্রত্যেকটি রাশি সম্বন্ধে সামান্য সামান্য কিছু গুরুত্বপূর্ণ সারা বছরের জন্য আমি রাশিফল বলেছিলাম। আজ আমি আসছি এই হস্তবিচারে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার। আপনারা হয়তো জানেন বলবো কেন, আপনারা দেখেছেন, আপনাদের আমার প্রত্যেকটা লোকের কিছু না কিছু তিল তা সারা শরীরে দেখা যায়। এবং এই যে তিল দেখা যায়, এই তিল নানান নানান জায়গায় নানান নানান অর্থ এর কারণ। হাতে থাকলে একরকম, পায়ে থাকলে আরেক রকম, মুখে থাকলে আরেক রকম, এরকম নানান অর্থ এই তিল থেকে আমরা বুঝতে পারি। আমি এই তিল নিয়ে আলোচনা করার আগে আপনাদের অনুরোধ করব, একটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা জানেন না তাদের কাছে যেন আমার এই মন্ত্রের যন্ত্র পৌঁছে যায় এবং তারা একটু শিখতে পারেন এবং উপকার পেতে পারেন। তাই আজ আমি তিল চিহ্ন নিয়ে আলোচনা করছি, মানে তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার। যেমন ধরুন, যে কোনো জাতক বা জাতিকার মাথায় তিল থাকে, তাহলে আপনাদের কি হতে পারে? যদি কোনো জাতক বা জাতিকার মাথায় তিল থাকে, তারা হয় প্রচন্ড মেধাবী এবং উদার প্রকৃতির, যদি মাথায় তিল থেকে থাকে। যাদের কপালের ডান দিকে তিল থাকে, তাদের কি হতে পারে? যদি দেখেন আপনার কপালের ডান দিকে একটা তিল আছে, তিলটা উজ্জ্বল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সৌভাগ্যবান হতে পারেন। এবার ধরুন, যাদের কপালের বাঁ দিকে তিল থাকে, তাদের কি হতে পারে? যাদের কপালের বাঁ দিকে তিল থাকে, তারা নানারূপ কুমতলব, একটু হিংসুটে ধরনের হয়ে থাকে। ডান ভুরুতে, আমাদের চোখের উপর যে বুরু আছে, সেই বুরুর ডান দিকে তিল থাকলে তারা কি হয়? তারা হয় চিন্তাশীল। আর বাম বুরুতে তিল থাকলে কি হয়? যদি আপনার বাম বুরুতে তিল থাকে, তারা সব সময় কুচিন্তায় লিপ্ত থাকেন। আমি তিল চিহ্ন নিয়ে কিন্তু ভাগ্য গণনা আপনাদের সামনে আনছি, যেটা আপনাদের অনেক উপকারে লাগবে। আপনারা পর্যবেক্ষণ করুন, আমার কথাগুলো আপনাদের হুবাহুব মিলে যাবে। আর নাকের ডান দিকে তিল থাকলে, যদি কোনো ব্যক্তির নাকের ডান দিকে তিল আছে, তাহলে কি হতে পারে? সেই ব্যক্তি অনেক সৌভাগ্যবান, নাকের ডান দিকে যদি তিল থাকে। আর নাকের বাম দিকে যদি তিল থাকে, দেখুন অনেক ব্যক্তি আছেন যাদের নাকের ডান দিকে তিল আছে, বাঁ দিকে তিল আছে, উপরে তিল আছে, নিচে তিল আছে, অনেক রকম তিল। তাই সেই ক্ষেত্রে যদি নাকের বাঁ দিকে তিল থাকে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি হয় হতভাগ্য। আর নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত, ধীর প্রকৃতি। আমি আপনাদের হস্তরেখা বিচারের নানান সাবজেক্ট নিয়ে আসব। তার মধ্যে আমি আজ আলোচনা করলাম তিল চিহ্ন নিয়ে। এই তিল চিহ্ন আপনার জীবনে কি বহন করে। আগামী পর্বে আমি এই
তিল চিহ্ন নিয়ে আমি আসব। আজ এতটুকুই। নমস্কার।